হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা সবাই বান্ধবীরা মিলে যাব মায়াপুর ঘুরতে। তো সেই উদ্দেশ্যে আমি বাড়ি থেকেও বেরিয়ে গেছি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করবে। আর আমি মানে সিম্পলি সেজেছি, খুব বেশি সাজিনি। আর সবাই প্ল্যান করেছিল যে শাড়ি পরে যাবে, ওই জন্য আমি এই প্রথম আজকে মায়াপুর শাড়ি পরে যাচ্ছি। এমনি মায়াপুর গেছি, অনেকবারই গেছি, 7-8 বার মায়াপুর ঘোরা হয়ে গেছে। আর এই আমি স্টেশনে চলে এসে, স্টেশনটা পুরো ফাঁকা ছিল, আর গোনা কয়েক লোক ছিল। আর এই দেখো, মানে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে। আর এই যে আমি আর পিঙ্কি ট্রেনে উঠেও গেছি। ও বনগাঁ থেকে ট্রেনে উঠেছিল আর আমি গোপালনগর থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে বাইরের দৃশ্যটাও তোমরা একটু দেখো। মানে ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, মানে কাজ জানলা ফেলানো ছিল, ওই জন্যে মানে জানলার ভিতরতে যেটুকু পাইছি করেছি। তারপরে এই যে আমরা রান্নাঘাট নেমে গেছি, যে আরও সবাই ছিল, আর ওই যেসব বান্ধবীরা যাবে বলছিল, এই যে সবাই হচ্ছে রিচা, নিধি, তারপরে সুপর্ণা, মৌসুমি, অনেকে ছিল। তো চলো, এই যে আমরা ট্রেনেও উঠে গেছি, রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে ফেলেছি। তো আমরা এখন কৃষ্ণনগরে নামবো। তো তারপরে আমরা দেখতে থাকবো। আর এই যে আমি, এই যে এই সামনে উনিও একজন ভিডিও করছিল, আর এখানে এসে আমাদের কাছে টাকা চাইছিল। তারপর এখন ওই যে পিঙ্কির ওই দিদি ওকে খাইয়ে দিচ্ছিল, বলছিল টাকা দেবো না, খা। তারপরে আমরা স্টেশনে নেমে আমরা অটোয় উঠে গেছি। তো অটোয় উঠে এখন আমরা যাবো মায়াপুর ঘাটে। তো চলো। আর এখানে অটোয় উঠে গেছিলাম, তারপরে এখানে একটু জ্যাম হয়ে গেছিলো, তাই অটোটা দাঁড়িয়ে পড়েছিল। ওই যে আবার অটো চলছে। আর এখানেও মানে গেট পড়েছে, সেখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা, ট্রেন যাবে কখন, তারপরে গেটটা উঠবে, তারপরে আবার অটো চলবে। আর ওখানে পিক বুঝলো কই আমি কোথায়। তো দেখো, এই যে আবার আমাদের অটো ঠিক করে চলছে। তারপরে আমরা অটো থেকে নেমে গেছি। এবার এই যে এখানে এটা হলো মৌসুমি, রুচিরা। অটো থেকে নেমে আমরা এই ঘাটে চলে এসেছি। ঘাটে এখান থেকে আমরা 3 টাকার টিকিট কেটে, তারপরে এই দেখো গঙ্গাটা দেখো, টিকিট কেটে তারপরে আমরা ওই নৌকাতে উঠবো। নৌকাতে উঠে ওই পাশে যাবো। নৌকাতে উঠে গেছি আমরা। তো নৌকাটা সবাই হয়ে গেলে নৌকাটা ছাড়িয়ে দাঁড়িয়ে আছি এখন। আর এই নৌকাটা ছেড়েও আমরা চলেও এসেছি এই পাশে। তো চলো দেখো, আর এই যে এই পাশের ঘাট, আর এই যে আমরা মায়াপুরের ভিতরে ঢুকছি, দেখো। চলো দেখতে থাকো। তারপরে ওখান থেকে আমরা অতটা হাঁটবো, আর প্রচুর রোদ ছিল, ওই জন্য আমরা 2টো টোটো ভাড়া করে নিয়েছিলাম। তারপরে আমরা 2টো টোটোয় করে আমরা চলে গেছি। এই যে এই টোটোতে আমি ছিলাম, সুপর্ণা ছিল, রুচিরা, পিঙ্কি ছিল। আর এই যে আমরা মায়াপুর ঢুকে গেছি, আস্তে আস্তে তারপরে দেখতে থাকো। আর এই যে মায়াপুরে মানে মন্দিরে যেতে আশেপাশে সব দোকান থাকে, আর ওই যে আমাদের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইগুলো হলো রাস্তার সাইডের দোকান, মানে এখানে অনেক দোকান আছে অনেক ধরনের। আর এই যে আমরা টোটো থেকেও নেমে গেছি। আর এই দেখো মন্দির কি সুন্দর না, সুন্দর তো হবেই। তারপরে এই যে আমরা সবাই, আর এই যে আমি। তো চলো দেখো। আর এই যে পিঙ্কি, মানে ভিডিও করলে ছবি তুললে ও তো আগে আসবেই। তারপরে এখান থেকে আমরা খাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মন্দিরটা কি সুন্দর। এই যে আমি তিলক কেটে নিয়েছি আমরা সবাই। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর এই দেখো মন্দিরটা, এটা মন্দিরের পিছন দিকে। তারপরে এই যে আমরা সবাই থিয়েটার মতো। আর এই দেখো গাছে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। মানে মায়াপুরেও রাত্রে ঘুরতে খুব ভালো লাগে দিনের থেকে। ওই যে আমরা সবাই যাচ্ছি, গোশালার দিকে যাচ্ছিলাম। তারপরে আর ওরা গেছিলো, আমরা আর 3-4 জন মতন যাইনি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম যে
আর যাবো না খালি খালি, মানে গিয়ে দেখেছি তো অনেকবার, ওই জন্য আর যাইনি। ওই জন্য তারপরে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, ওই যে সাইডে পিঙ্কি টিঙ্কি ওরা গেছিলো, ওই দিক থেকে যেখানে একজন দিদি নাচ করছিল কি সুন্দর একটু ভিডিও করি। তারপরে এই সাইডেও আমরা একটু ঘুরছিলাম, আমরা তিনজন যাইনি, তিনজন ঘুরছিলাম। তবে ঘুরতে ঘুরতে এই যে আমরা খেতে যে এসছি গীতা ভবনে, যেখানে আমরা টিকিট কেটেছিলাম। তো তোমরা দেখো, চলো। এই যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ক্যাফেটার ভিতরে। এই যে আমরা তিনজন, আরও পিছনে আরও অনেকে ছিল। তারপরে দেখো যে খেতে দিচ্ছে, এই যে পরপর লাইন দিয়ে আমরা সবাই বসে গেছিলাম খেতে। তো ফার্স্ট চারটা কি আলুর চপ মতন কিছু একটা দিয়েছিল, তো তারপরে ভাত দিয়ে গেল, তারপরে দিয়েছিল একটা মিক্স সবজি, মানে অনেক কিছু মিশানো ছিল। তারপরে ডালটা খেতে খেতে তারপরে ভিতরে পনিরও দিয়েছিল, তারপরে পায়েস দিয়েছিল, ওই ভিডিওগুলো নিতে পারিনি। তো দেখো এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, ঘুরে আমরা এই যে বসে আছি, একটু বসে আড্ডা দিচ্ছিলাম। তো চলো, টাটা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।